আসলে আমরা যারা সাংবাদিকতা করি আমরা হচ্ছে জাতির দর্পণ, জাতির বিবেকও বলা যায়। আমাদের হাত ধরেই আসলে ঘটে যাওয়া অন্যায়, অবিচার, অত্যাচারগুলো ফুটে উঠে। একটা সময় আমাদেরকে আসলে অপেক্ষা করতে হতো, সকালে পত্রিকা আসবে, সেই পত্রিকায় আমরা নিউজ পড়বো, কি জানি হেডলাইন হবে। তথ্য প্রযুক্তির এই যুগে এখন কিন্তু আসলে আমাদেরকে আর পরের দিনের জন্য অপেক্ষা করতে হয় না। স্যাটেলাইট টিভিগুলোর কথা যদি আমরা বাদ দিয়ে দিই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটি হচ্ছে অনলাইন সাংবাদিকতা। এই যে এখানে আমরা বসে অনুষ্ঠান করছি, লাইভ সম্প্রসারিত হচ্ছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বসে কিন্তু হাজার হাজার মানুষ ইতিমধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেখে ফেলছেন। একটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হতো পরের দিন পত্রিকার জন্য, তারপর অপেক্ষা করতে হতো রাতে 8টার খবরে দেখাবে না 9টার খবরে 5 সেকেন্ডের একটি ফুটেজ দেখাবে, তাও এই সমস্ত ছোটোখাটো প্রোগ্রামগুলো দেখতো না। শুধুমাত্র মোবাইল জার্নালিজম, অনলাইন জার্নালিজমের কারণে কিন্তু আজকে অবাধ বিচরণ, কোথায় কি হচ্ছে না হচ্ছে ছোটোখাটো বিষয় এখন উঠে আসছে, যার ফলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বিগত 16 বছর আসলে স্বৈরশাসকের যাতাবলে আমরা পিষ্ট হয়েছি। আমরা যারা সাংবাদিক, আমরা কোনো দল বা গোষ্ঠীর নয়, কিন্তু প্রত্যেকেই যেহেতু দিন শেষে নির্বাচন আসলে আমরা ভোট দেই, আমরা যাকে ভোট দেই, সুতরাং অলিখিতভাবেই বলতে হয় যে আমরা তার সমর্থক। একজন শিক্ষকও ভোট দেন, তিনি যাকে ভোট দেন তিনি সেই দলের সমর্থক। একজন চিকিৎসকও ভোট দেন, তিনি যাকে ভোট দেন তিনি সেই দলের সমর্থক। সমাজের প্রত্যেক শ্রেণী পেশার নাগরিক আমরা আসলে কোনো না কোনো দিকে রাজনৈতিক দলের সমর্থক, যে যাকে ভোট দেন। সরাসরি রাজনীতি করা এক জিনিস আর সমর্থক এক জিনিস। যেখানে আমরা বলেছি যে আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সভাপতি বক্তব্যের পরে আমাদের আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আসলে সংক্ষেপে বক্তব্য রাখবেন জালালাবাদ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহযোদ্ধা বন্ধু শিহাব আহমদ। শিহাবের বক্তব্যের পরে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখবেন।